চিকেন রোস্ট কিন্তু প্রায় সবার কাছেই বেশ পছন্দের একটি খাবার। পোলাওয়ের সাথে জাল মিষ্টি চিকেন রোস্ট খেতে কিন্তু বেশ অসাধারণ লাগে। তাই আজকের আয়োজনে চিকেন রোস্ট তৈরির বেশ ভিন্ন রকম একটি রেসিপি আপনাদের জন্য। প্রথমে রোস্টের জন্য কিছু মশলা গুঁড়া করে নিব। একটা ব্লেন্ডার নিচ্ছি, দিচ্ছি জয়ফল, দিচ্ছি কিছু জয়ত্রী, 5 থেকে 6টা সবুজ এলাচ, আর সাথে দিচ্ছি একটা কালো এলাচ, 2টা আস্ত শুকনা মরিচ। এবার দিচ্ছি দারচিনি, 1 চা চামচ শাহি জিরা দিচ্ছি। এখানে কালো আর সাদা আস্ত গোলমরিচ আছে, এগুলো ব্লেন্ডারে দিয়ে দিলাম। দিচ্ছি 1 চা চামচ পোস্ত দানা। এবার ব্লেন্ডারে ঢাকনা লাগিয়ে ভালো মতন ব্লেন্ড করে নেবেন। যাদের কাছে এরকম ব্লেন্ডার নেই তারা কষ্ট করে শিলপাটায় বেটে নেবেন। এরপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, যাতে মশলায় দানা দানা ভাব না থাকে। রোস্ট রান্না কিন্তু অনেক সময় আর ধৈর্যের কাজ। ভিডিওতে দেখলে মনে হবে বেশ সহজ, আসলে এতটা সহজ নয় রান্নাটা। সেক্ষেত্রে মজার রান্না খেতে চাইলে একটু কষ্ট আপনাকে করতেই হবে। এবার রোস্টের জন্য মাঝারি সাইজের মুরগির পিস কেটে রেখেছিলাম, সবগুলো পিস একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ, লাল মরিচ গুঁড়া 1/2 চা চামচ, আর দিচ্ছি জাফরান রং 1/2 চা চামচ। এবার হাত দিয়ে ভালো মতন মাখিয়ে নেবেন, যাতে মাংসের গায়ে মশলাটা ভালো মতন লাগে। হাত দিয়ে মাখিয়ে নেবেন, এতে মশলাটা ভালো মতন লেগে থাকবে। ভালো মতন মাখানো হয়ে গেলে একটি স্টিম করা যায় এমন একটা পাত্রে ভালো মতন তেল ব্রাশ করে নিচ্ছি। চারপাশে ভালো মতন তেল ব্রাশ করে নেবেন। এবার এখানে মুরগির পিসগুলো একটা একটা করে বসিয়ে দিবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট স্টিম করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে একবার মাংসগুলো উল্টিয়ে দিবেন। সব মাংস উল্টিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ ঢেকে 2 মিনিট জাল করবেন। 2 মিনিট পর মুরগির মাংসগুলো খুব সাবধানে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার এই মাংসগুলিকে ভালো মতন ঠান্ডা করে নেবেন। এবার একটা প্যানে দিচ্ছি 1/2 কাপ তেল, সাথে দিচ্ছি 1/2 কাপ ঘি। তেল আর ঘি গরম হয়ে আসলে এখানে দিচ্ছি তেজপাতা, দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, দিচ্ছি পেঁয়াজ বাটা 1/2 কাপ পরিমাণ, মৌরি বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, জিরা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, কাজু আর কাঠবাদাম বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। এবার সব মশলা খুব ভালো মতন কষাবেন। রোস্ট যেহেতু রান্না করবেন, মশলাগুলোকে একদম ভাজা ভাজা করে ফেলবেন। রোস্ট রান্নায় এই মশলার মিশ্রণটাই হচ্ছে আসল, তাই সব রকম মশলা পর্যাপ্ত ব্যবহার করলেই দেখবেন রোস্টের আসল স্বাদ আসবে। এবার সামান্য একটু পানি দিয়ে আবার মশলাটা কষিয়ে নেবেন। চুলার আঁচ বাড়িয়ে রেখে মশলাটা ভালো মতন জাল করতে থাকবেন, দেখবেন তেল উপরে উঠে আসবে। এই পর্যায়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আবার একটু নেড়ে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পর দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। সস দেওয়ার পর ভালো মতন মেশাবেন। এরপর এখানে দিয়ে দিবেন মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো দেওয়ার পর খুব সাবধানে নেড়ে দিবেন, যাতে মশলাগুলো মাংসের গায়ে ভালো মতন লেগে যায়। দুই থেকে 3 মিনিট হালকা করে নেড়ে জাল করার পর এখানে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই 1 কাপ পরিমাণ, আর দিচ্ছি সামান্য একটু পানি। পানি দিয়ে একটু নেড়ে মেশানোর পর দিচ্ছি একদম সামান্য কেওড়া জল। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখবেন। দিচ্ছি কিছু কিশমিশ, 3-4টা আলু বোখারা, দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। মিষ্টি বেশি খেতে চাইলে আরেক চামচ বাড়িয়ে দিবেন। এবার দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলা 2 টেবিল চামচ পরিমাণ। এবার চুলার আঁচ বাড়িয়ে হালকাভাবে সবকিছু একটু মিশিয়ে নেবেন। দিচ্ছি আস্ত কাঁচামরিচ 3 থেকে 4টা, দিচ্ছি বেশ কিছু পেঁয়াজের বেরেস্তা। এবার হালকাভাবে নেড়ে আবার মেশাবেন আর জাল করতে থাকবেন। চুলার আঁচ বাড়িয়ে মাঝে মাঝে নেড়ে জাল করবেন আর মাংসটা ভাজা ভাজা করে ফেলবেন।
এভাবে 4 থেকে 5 মিনিট জাল করলে দেখবেন পানি টেনে আসবে আর বেশ মাখা হয়ে আসবে। রোস্টটা মাখা হয়ে আসলে চুলার জাল বন্ধ করে নামিয়ে নিচ্ছি। আমি যে রেসিপিটা আপনাদেরকে দেখালাম এভাবে রান্না করলে রোস্ট তেলে ভাজার প্রয়োজন হবে না। আর খাওয়ার ক্ষেত্রে বিয়েবাড়ির টেস্ট পাবেন কিনা সঠিক জানি না, তবে মজা করে 1 প্লেট পোলাও অন্তত খেতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।